আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি আলিমুল গায়েব, তিনি জানতেন যে হাদিস অস্বীকার করার ফিতনা দুনিয়াতে আসবে। এই জন্য আলাদা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, তার অনুকরণ অনুসরণ করা, তার ইত্তেবা করা, তার হাদির ইক্তেদা করা, এগুলোর জন্য আলাদা আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন এবং বলে দিয়েছেন কেন তার ইত্তেবা করতে হবে। সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এটা বলো, তাহলে আমাকে অনুসরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে। এরপর সূরা আলে ইমরান 132 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করো। শুধু আল্লাহর আনুগত্য অর্থাৎ শুধু কোরআনে কারীমের অনুসরণ এটাই যদি যথেষ্ট হতো, তাহলে আল্লাহ বলতেন আতিউল্লাহ, বাস, এখানে ফুল স্টপ। আশ্চর্যজনক বিষয় হলো, গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় শুধু আল্লাহর আনুগত্যের কথা উল্লেখ নেই। অদ্ভুত না? এটা কিভাবে সম্ভব? শুধু আল্লাহর আনুগত্যের কথা গোটা কোরআনের কোথাও উল্লেখ নেই। যেখানে আল্লাহ তাআলা তার আনুগত্যের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন রাসূলের আনুগত্যের কথা, আতিউল্লাহ ওয়া আতিউর। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আলাদাভাবে নির্দেশিত না হতো, হাদিস এবং তার সুন্নাহ এটার অনুকরণ অনুসরণ করার যদি নির্দেশনা না থাকতো, তাহলে শুধুমাত্র আল্লাহর আনুগত্যের কথা বললে যথেষ্ট ছিল। অথচ আল্লাহ তাআলা গোটা কোরআন জুড়ে কোনো একটি জায়গায়ও শুধু আল্লাহর কথা শোনো এটা বলেন নাই, সাথে সাথে রাসূলের কথা উল্লেখ করেছেন। তবে এর উল্টাটা হয়েছে, কোরআনে রাসূলের আনুগত্যের কথা বলেছেন কিন্তু আল্লাহর আনুগত্যের কথা উল্লেখ করেন না, এমন জায়গা বহু আছে। কত অদ্ভুত, চিন্তা করেন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। সেটা বোঝা যায় না, শুধু আল্লাহ নিজেই বলেছেন যে ওমান ইউতিআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করলো। এই জন্য কোরআনে শুধু রাসূলের আনুগত্যের কথা বলা আছে, শুধু আল্লাহর আনুগত্যের কথা কোথাও বলা নাই। শুধু আল্লাহর আনুগত্যের কথা কোথাও বলা নাই, কারণ যারা শুধুমাত্র আহলে কোরআন দাবি করে নিজেদেরকে, এরা যে গোমরা, এটা আল্লাহ তাআলা এখান থেকে প্রমাণ করলেন যে শুধুমাত্র আমার আনুগত্যের কথা বলে আমার রাসূলের কথা শুনবা না, এটা হবে না। এই জন্য আল্লাহ তাআলা শুধু নিজের আনুগত্যের কথা গোটা কোরআনে এক জায়গায় উল্লেখ করেন, উল্লেখ করেছেন তার এবং তার রাসূলের আনুগত্যের কথা। সুন্নাহকে যদি কেউ স্বীকার করে তো সে হাদিস কোরআনকে অস্বীকার করতে পারবে না। এই জন্য রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য অটোমেটিকলি আসতে বাধ্য, কারণ রাসূল তো আল্লাহর আনুগত্যের কথা বলেছেন। সেজন্য শুধু রাসূলের আনুগত্যের কথা কোরআনে বলা আছে, বাট শুধু আল্লাহর আনুগত্যের কথা কোরআনে বলা নেই। আপনি সূরা আলে ইমরান 132 নম্বর আয়াত দেখেন, ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো আলাদা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপর সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর এবং রাসূলের এবং উলুল আমরের আনুগত্য করো। অনেকে বলে, এই হাদিস অস্বীকারীদের অনেকে বলে যে রাসূলের আনুগত্যের যে নির্দেশ আল্লাহ করেছেন এটা হলো শাসক হিসাবে, উনি শাসক ছিলেন সেই হিসাবে শাসকের আনুগত্য ওইটা আল্লাহ তাআলা করতে বলেছেন। এটা যে গোমরাহ লোকদের কথা, এটা যে বিভ্রান্তিমূলক কথা, অসত্য কথা, বেঠিক কথা, তার প্রমাণ হলো সূরা নিসার এই আয়াতটা। এই আয়াতে আল্লাহ তাআলা কিন্তু শাসকের জন্য আলাদা পার্ট রেখেছেন এবং আল্লাহ তাআলা 3টা পার্ট করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলুল আমরের জন্য আলাদা পার্ট রেখেছেন আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা। তাহলে বোঝা গেল যে এখানে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাসক হিসাবে আনুগত্য করতে বলা হয়েছে, এটি সঠিক নয়, এটি বিভ্রান্তিকর, এটি গোমরাহী। এরপর আমরা দেখি সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। পরিষ্কার আয়াত। আল্লাহ বলছেন, আমি রাসূল প্রেরণ করেছি শুধু এই জন্য যাতে আল্লাহর অনুমতির সাপেক্ষে, আল্লাহর অনুমতির ভিত্তিতে তাকে যেন আনুগত্য করা হয়, তাকে যেন অনুকরণ করা হয়, এই জন্যই তাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ, মানে তাকে পাঠানোই হয়েছে কিসের জন্য? তাকে ফলো করার জন্য। না হলে তাকে কেন পাঠাবেন? কি দরকার ছিল রাসূলের, আমাকে বলেন। দুনিয়াতে নবী বা রাসূলের প্রয়োজনটা কি? কোনো দরকারই তো থাকে না। আসমান থেকে জিবরিল একটা কোরআনের কপি নিয়ে আসবে, আসমান থেকে অলৌকিকভাবে এসে কাবার ছাদে নামায় দিয়ে যাবে, সবাই তাকিয়ে থাকবে, বাস হয়ে গেল। অলৌকিকভাবে একজন ফেরেশতা এসে আল্লাহর কাছ থেকে বার্তাবাহক এসে দিয়ে চলে যাবেন, এটাই তো যথেষ্ট। মক্কার মুশরিকরা তো সেটাই চাইছিল
লাউলা নুজিলাল কুরআনু জুমলাতাম ওয়াহিদা, এই কোরআন একসাথে নাজিল হয় না কেন, একটু একটু করে কেন আসে? তারা তো এটাই চাইছিল। তো আল্লাহ তাআলা কিতাবুল্লাহ যিনি পাঠিয়েছেন তিনি রিজালুল্লাহ পাঠিয়েছেন, নবী রাসূল নির্ধারণ করে তার প্রতি একটু একটু করে নাজিল করেছেন। এবং এই যে নাজিল করেছেন, এই নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি, রাসূলের প্রতি কেন নাজিল করেছেন সেটাই বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন, কিতাব নাজিল করলাম ভালো কথা, রাসূল কেন প্রেরণ করলাম? ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, পরিষ্কার রাসূল দেওয়াই হচ্ছে তাকে ফলো করার জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে আল্লাহ তাআলা কিন্তু কোরআনের কোনো আলোচনা রাখছেন না। এই আয়াতটি সূরা নিসার 64 নম্বর আয়াতে একেবারে পরিষ্কার, শুধুমাত্র রাসূলের